আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। রাজশাহীতে যে পরিমাণ শীত পড়েছে তা তো আপনারা বুঝতেই পারছেন। সেজন্য আজকে আমরা যাবো একটু গরম হতে মরমরিয়া হাটে হাঁসের মাংসের কালাভুনা খেতে। তারপরে আমরা বাইক নিয়ে দাঁড়িয়েছিল আমার ফ্রেন্ড। আমরা মোট ছিলাম ৭ জন, বাইক ছিল মাত্র ৩ টা। তারপরে আমি বাইকে উঠার সাথে আমার বন্ধুরা বাইকটা টান দেয়। আর টান দেওয়ার সাথে আমরা চলে আসি হাইওয়ে রোডে। আর হাইওয়ে রোডে তো ১০০ স্পিডে গাড়ি চালাচ্ছিল। আপনারা তো স্পিড দেখে বুঝতেই পারছেন। তারপরে আমরা দারুসাতে ঢুকে যাই। বাট দারুসার রাস্তাটা একটু ভাঙাচোরা ছিল। আর সেইখানে আমরা আস্তে চালাচ্ছিলাম। আর এই পারের ভিউটা এবং লোকেশনটা আমাকে অনেক সুন্দর লাগে। আর এই পারে দারুসা ক্রস করে এই রাস্তাটা আমাকে অসাম লাগে। যেটা চারো সাইডে গাছ এবং মিডিল দিয়ে রাস্তা এবং এই কার অনুভূতিটা অনেক সুন্দর। তারপরে আজকে আমরা এন্ট্রি দিয়েই দিলাম একবারে মরমরিয়া হাটে। বাট আজকে আমরা তালুকদার বাড়ি, কুটুম বাড়ি যাব না। আজকে যাবো আমরা ৯০ দশক। এই ৯০ দশকের প্লেসটা নতুন খুলেছে এবং এই দোকানটা নতুন খুলেছে এবং সেইখানে আমরা গাড়ি ঘোড়া রেখে এবং চলে আসলাম এবং কিচেনে এসেই দেখি ভাইয়াটা সুন্দরভাবে রান্না করছে। আর রান্নাটা দেখে আমার মাথা নষ্ট এবং সুন্দরভাবে আচারের মতন রান্না করছে। এইটা হচ্ছে রাজহাঁস। তারপর আমরা ভিতরে ঢুকে যাই এবং আমার মত অনেকজনই এসেছে এখানে খাবার খাওয়ার জন্য। তারপরে ভাইয়াটাকে বলে দিই এবং ফাঁকা জায়গা খুঁজে আমরা সুন্দরভাবে বসে যাই এবং ভাইয়াটাও সুন্দরভাবে আমাদের জন্য জায়গা করে দেয়। এখানে এসে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে থালি, গ্লাস এবং জগ সবই মাটির এবং খাবার দিচ্ছিল। সেইজন্যই নামটা রেখেছে ৯০ দশক। তারপরে আমরা একটু ইয়ার্কি ফাজলামো করি আর এইদিকে ভাইয়া সুন্দরভাবে ১০ মিনিটের মধ্যে খাবারটা আমাদেরকে দিয়ে দেয়। তারপরে আমাদের খাবারটা পাওয়ার সাথে এইদিকে দেখছি আমার বন্ধু হানিফ আর মুন্না খাওয়া শুরু করে দিয়েছে। তাদের তো থামাথামি সিন নাই, মানে বলে বোঝানো যাবে না। তারপরে এইদিকে এবার আমার খাওয়ার পালা। পানিটা আমি সুন্দরভাবে ঢেলে নিই। আর এবং এইটা এক হচ্ছে বাটি সেই মাংস মাংসর ৯০ মূল্য দশকের। নিয়েছিল মাত্র ৳১৫০। ৳১৫০ হিসাবে মাংসটা ভালোই ছিল আমার কাছে। আর ভাত হলো মাত্র ৳৩০। যত খুশি তত আপনারা ভাত নিতে পারবেন। এইজন্য হলো ৯০ দশকটা বেটার। তারপরে আমি সুন্দরভাবে খাবারটাকে নেড়ে-চেড়ে এখন সুন্দরভাবে খাবো, খেয়ে দেখাবো এবং মাংসের পিসগুলো আমার কাছে ভালো লেগেছে। ৳১৫০ হিসাবে মাংসের পিসগুলো ভালো ছিল। খেলাম, খেতে আমাকে তো ভালোই লাগলো এবং এর আগেও আমি খেয়েছি তালুকদার বা কুটুম বাড়ি। তার থেকে এখানে খাবারটা দেখলাম না বেটার আছে, সব ভালো আছে। তারপরে এইদিকে দেখছি আমার বন্ধু নাইন তো পুরা একবারে মাথায় নষ্ট, বলে বোঝানো যাবে না। সে খাওয়া-দাওয়াতে অলমোস্ট ফার্স্ট থাকে। তারপরে আমরা একটু কম্পিটিশন লাগাই কে কত খেতে পারে এবং মাথা নিচা করে খাচ্ছিলাম। কেননা কম্পিটিশন তো জিতা লাগবে এবং খাওয়া লাগবে। সেইজন্য আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর ভাইয়ারাও খুব সুন্দর সার্ভিস দিচ্ছিল। আমরা যতবার ভাত চেয়েছি ততবারই দিয়েছে, মানে বলে বোঝানো যাবে না। এবং মাটির থালাতে খাবার খাচ্ছিলাম, খেতে ভালোই লাগছিল। এদিকে খাওয়া শেষ। এবারে নাইম উঠে গেল। তারপরে দেখছি মোহন আর মুন্নার খাওয়া শেষ হয়নি। কেননা মুন্না প্রত্যেকবারই জিতে, এবারও জিতেছে। আর এই তো দেখছেন বর্তমান টেবিলের অবস্থা কি একবারে পুরা ক্লিন। এইবার হচ্ছে আমাদের বিল দেওয়ার পালা। তারপর আমি বিল কাউন্টারে চলে যাই এবং বিলটা দিয়ে দিই। আমাদের ৭ জনের মোট বিল আসে মাত্র ৳১৫৮০। তারপরে আমি ৳১৫৮০ পে করে দিব এখন সুন্দরভাবে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার Facebook পেজ এবং YouTube চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।